বন্ধুরা, এটি হলো রেলের রিজার্ভেশন টিকিট কাটার ফর্ম। এই ফর্মটি আপনারা রেল স্টেশনের রিজার্ভেশন টিকিট কাটার কাউন্টার থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, রেলের রিজার্ভেশন সিট বুক করার জন্য এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় চলুন আমি আপনাদের তা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে ট্রেন নাম্বার আর নাম দেখতে পাবেন। এই জায়গায় আপনি যে ট্রেনে যেতে চান সেই ট্রেনের নাম্বার আর নাম যে কোনো একটি দিয়ে দেবেন। কোনো কারণবশত যদি আপনি ট্রেনের নাম্বারটি জেনে না থাকেন তাহলে কিভাবে যে কোনো ট্রেনের নাম্বার বার করতে হয় এই নিয়ে ভিডিও আমি আগে করেছি। এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা যে কোনো ট্রেনের নাম আর নাম্বার খুব সহজেই খুঁজে বার করে নিতে পারবেন। তো এখানে ট্রেনের নাম আর নাম্বারটি লিখে দেওয়ার পর এরপর এই ডেট অফ জার্নি এই জায়গায় আপনি যে তারিখে ট্রেনে চাপতে চান সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। এরপর ক্লাসের জায়গায় আপনি কিরকম ক্লাসে যেতে চান সেটি এখানে লিখবেন। আপনি যদি ট্রেনের সিটে বসে যেতে চান তাহলে এখানে 2S লিখবেন। যদি শুয়ে শুয়ে ট্রেনে যাত্রা করতে চান তাহলে SL লিখবেন। আর যদি আপনি এসি কামরায় যেতে চান তাহলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী 1AC, 2AC, 3AC, CC এরকম লিখতে হয়। এখানে আমি এসিতে বসে যেতে চাইছি তাই সিসি লিখলাম। তারপর নাম্বার অফ বার্থ এর জায়গায় আপনি কতজনের টিকিট কাটতে চান সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন। যেমন এখানে আমি 3 জনের টিকিট কাটতে চাইছি তাই এখানে সংখ্যায় 3 লিখলাম। এরপর স্টেশন ফ্রম এই জায়গায় আপনি যে স্টেশন থেকে ট্রেনে চাপতে চান সেই স্টেশনের নামটি এখানে দিয়ে দেবেন। যেমন এখানে আমি হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপতে চাইছি তাই এখানে হাওড়া স্টেশনের নামটি লিখলাম। তারপর টু এই জায়গায় আপনি শেষ যে স্টেশন পর্যন্ত যেতে চান সেই স্টেশনের নামটি এখানে লিখে দেবেন। যেমন এখানে আমি হাওড়া স্টেশন থেকে পুরী স্টেশনে যেতে চাইছি তাই পুরী স্টেশনের নামটি এখানে লিখলাম। এরপর বোর্ডিং অ্যাট আর রিজার্ভেশন আপ টু এই দুটি জায়গায় আপনাদের ফিল আপ করার দরকার নেই, এটি আপনারা ফাঁকা রেখে দিতে পারেন। এটা শুধুমাত্র তাদের জন্য, যেমন ধরুন এখানে আমি হাওড়া স্টেশন থেকে পুরী স্টেশনে যাচ্ছি, কিন্তু আমি যদি হাওড়া স্টেশন থেকে ট্রেনে না চেপে ট্রেনটি হাওড়া স্টেশনের পরের যে স্টেশনগুলিতে থামবে সেই স্টেশনগুলির মধ্যে যে কোনো একটি স্টেশন থেকে যদি আমি উঠি তাহলে সেই স্টেশনের নামটি এই বোর্ডিং অ্যাট এই জায়গায় লিখব। আর রিজার্ভেশন আপ টু এই জায়গায় আপনি শেষে যে স্টেশনে নামছেন সেই স্টেশনের নামটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, কারণ এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার ট্রেনের টিকিট বুকিং এর সমস্ত তথ্য SMS এর মাধ্যমে চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা নিচের দিকে এই বক্সের এখানে চলে আসবেন। এখানে আপনারা একসাথে মোট 6 জনের টিকিট একসাথে কাটতে পারবেন, তাই এখানে 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 3 জনের ট্রেনের টিকিট কাটতে চাইছি তাই 3 জনের নাম পরপর সিরিয়াল অনুযায়ী আমি লিখেছি। এখানে আপনারা নেমের জায়গায় নামগুলি আধার কার্ড বা ভোটার কার্ডের নামের যে বানানটি আছে সেই বানান অনুযায়ী লিখতে হবে, এবং আপনি যদি সেটি ইংরাজিতে লেখেন তাহলে সেই ইংরাজি অক্ষরগুলি বড় হাতের লিখবেন। যেমন এখানে 1 নম্বর নামের জায়গায় আমি রতন দেবনাথ নামটি বড় হাতে লিখেছি, ঠিক সেরকম ভাবে আপনি যে কজন প্যাসেঞ্জারের নাম লিখবেন তাদের নামগুলি সব বড় হাতের লিখবেন। ন্যাশনালিটির জায়গায় আপনি ভারতীয় হলে বড় হাতের IND লিখবেন। জেন্ডারের জায়গায় ছেলে হলে M লিখবেন, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে F লিখবেন। এবার বন্ধুরা, এজের জায়গায় ভোটার কার্ড বা আধার কার্ড অনুযায়ী যার যেমন বয়স হবে সেই বয়সটি এখানে বসিয়ে দেবেন। এরপর এই সাইডের এই বক্সগুলি আপনাদের ফিল আপ করার খুব একটা বিশেষ দরকার নেই। এরপর বন্ধুরা, নিচে এখানে যেটা বলছে 5 বছরের নিচে কোনো বাচ্চা আপনাদের সাথে যাত্রা করে থাকলে তাহলে 2 জন বাচ্চার নাম বয়স আপনি এখানে লিখে দিতে পারেন, এর জন্য আপনার কোনো এক্সট্রা পয়সা বা টাকা লাগবে না। এরপর বন্ধুরা, একই সাথে এই একটি ফর্মে আপনি যদি ফেরার টিকিট করতে চান তাহলে এখানে আপনারা রিটার্ন জার্নি ডিটেলস এর নিচে আপনার ফেরার তারিখ আর ট্রেনের ডিটেলস দিতে হবে। আর আপনি যদি ফিরে আসার টিকিট না কাটতে চান তাহলে আমি যে লাল বর্ডার দিয়ে দিচ্ছি এইটুকুনি জায়গায় আপনাকে আর ফিল আপ করতে হবে না। তো এখানে আমি ফিরে আসার টিকিটও একসাথে করেছি, তাই ট্রেন নাম্বার অ্যান্ড নেমের জায়গায় আমি যে ট্রেনে ফিরবো সেই ট্রেনের নাম ও নাম্বার লিখে দিয়েছি। ডেট অফ জার্নির জায়গায় আপনারা যে তারিখে
ফেরার ট্রেনে চাপবেন সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। তারপর ক্লাসের জায়গায় আগের মতো যেরকম ক্লাসে যাত্রা করতে চান সেটি এখানে লিখে দেবেন। এরপর স্টেশন ফ্রম এই জায়গায় ফেরার সময় কোন স্টেশন থেকে উঠবেন আর টু এর জায়গায় কোন স্টেশনে নামবেন সেই স্টেশনের নামগুলি এখানে দিয়ে দেবেন। বন্ধুরা, এখানে আপনারা ভালোভাবে বুঝবেন যে আপনারা যদি শুধু যাওয়ার টিকিট করেন, আসার টিকিট যদি না করেন, তাহলে এইটুকুনি জায়গায় আপনাদের ফিল আপ করার কোনো দরকার বা প্রয়োজন নেই। এরপর বলছে নেম অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ব্যক্তি স্টেশনে গিয়ে ফর্মটি স্টেশনের টিকিট কাউন্টারে জমা দেবেন তার পুরো নামটি এখানে লিখতে হবে। তারপর ফুল অ্যাড্রেসের জায়গায় আপনার ফুল ঠিকানাটি দিয়ে দেবেন এবং সেই ঠিকানার মধ্যে আপনার পোস্ট অফিসের নাম আর পিন নম্বরটি যেন অবশ্যই থাকে। সবশেষে আপনাকে আর কিছুই করতে হবে না, এই জায়গায় একটি সই করে দিলেই ট্রেনের টিকিট কাটার জন্য আপনার ফর্মটি ফিল আপ করা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি যদি পরপর ফলো করেন তাহলে আপনারা আপনাদের ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটার ফর্মটি খুব সহজেই ফিল আপ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও হওয়ার জন্য।